হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো এবং সব থেকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে রজনীকান্তের যে আপকামিং ছবি কুলি, তার যে গান চিকিটিউ, তো সেইটা আর কি রিলিজ করে গেছে আজকে। তো সেটার প্রথমে রিয়াকশন দেবো এবং তারপর একটা ট্রেলার রিভিউ করবো আপ জেসা কোই বলে, যেটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি রিলিজ করছে। ধর্মেটিক্স তাদেরই আর কি প্রডিউস করা ছবি। মাধবন রয়েছে এবং ফাতিমা সান্না শেখ রয়েছে। আর এছাড়া কিছু আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে যদি চিকিটিউ নিয়ে এই গানটা নিয়ে কথা বলি, দেখুন এটা যে প্রথমে একটা প্রোমো রিলিজ করেছিল রজনীকান্তের জন্মদিন উপলক্ষে ডিসেম্বর মাসে, সেটার মধ্যে যে ভাইবটা ছিল সেটা আউটস্ট্যান্ডিং ছিল আর কি। আচ্ছা, আপনাদেরকে তার আগের কন্টেক্সটটা বলে রাখি, টি রাজেন্দ্রনকে কেন এই গানটার মধ্যে নেওয়া হয়েছে। বিকজ অনিরুদ্ধের একটা মানে কি বলতে পারেন, রেলিভেন্ট জিনিসপত্রের উপর বানায় আর কি সে গান। তো সে প্রচুর মিমস, কোনো জিনিস যেটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেটাকে নিয়ে আর কি সে গান তৈরি করেছে। ধরুন এই যে ভিডিয়া মুয়ার্চি গানটা হয়েছে, ওখানে দেখবেন একটা থিম মিউজিক আছে, মুয়ার্চি এরম করে। তো ওটা বেসিক্যালি অজিত কুমারের কিছু ফ্যান্সরা একটা স্টলের মধ্যে, ফুড স্টলের মধ্যে যে বড় চাটুটা থাকে না যার উপর রান্না করে, ওই চাটুটার উপর খুন্তি দিয়ে বাজাচ্ছিল এবং দিয়ে বলছিল আজিতে এরকম করে বলছিল। তো সেইটাকেই ও নিয়ে, ওটা খুব ফেমাস হয়েছিল, ওইটা ইন্টারনেটে হয়েছিল। তো ওটাকে নিয়ে ও করে দিয়েছিল যে ভিডিও আছে এরকম করে দিয়েছিল। সেম ডন বলে যে ছবিটা ছিল, ওদের দেখবেন একটা গান আছে আমুকু ডুমুকু আমা ডাম্মা, ওটা বেসিক্যালি একটা লোক হল থেকে বেরিয়ে রিয়াকশন দিয়েছিল, তো সেটার উপর আর কি ও বানিয়ে দিয়েছিল আর কি। তো সেটা করেছিল। আর এই চিকুটি ভাইবসে বেসিক্যালি টি রাজেন্দ্রন একটা ভিডিওতে বলেছিল যে সে নিজের স্কুলে, সেখানে তারা এরকম পেন্সিল বক্স ইত্যাদি দিয়ে এরকম আর কি মুখে আওয়াজ করে এরকম একটা মিউজিক তৈরি করতো। সেখানেই আর কি এই যে মেন মিউজিকটা আছে আর কি, ওইটা আর কি ওখানে টি রাজেন্দ্রন করেছিল। সেটার ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো সেটাও ইন্টারনেটে বিশাল পপুলার হয়েছিল। তো সেটাকে নিয়ে এই চিকুটিটা তৈরি করা হয়েছে আর কি। এবার টি রাজেন্দ্রনকে যেভাবে মিউজিক ভিডিওটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। এটা আলাদা করে শুট করা হয়েছে এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গানটা অ্যাকচুয়ালি ওরা কেন লুকিয়ে রাখছে। বিকজ এই গানটা হয়তো ছবির মধ্যে এমন একটা জাংশনে আসবে যেখানে হয়তো উপেন্দ্রের ক্যারেক্টারটা রজনীকান্তের সাথে দেখা করতে আসবে। তো সেই সময় গানটা চলবে। বিকজ এই গানটা যে বয়েজ একটা হস্টেলের মতো জায়গাতে চলছে, যেটা আমরা কিছু ঝলক দেখতে পেয়েছিলাম আগের ভিডিওটাতে, যেটা রজনীকান্তের জন্মদিন উপলক্ষে এসেছিল। তো সেখানে আমরা দেখেছিলাম পরবর্তীকালে কুলি পাওয়ার হাউসে সেই গানটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে যখন উপেন্দ্র হেঁটে আসছে ওই সেম বাড়িটার মধ্যে। তো মাইট বি যেহেতু কোনো সিন গিভঅ্যাওয়ে হয়ে যাবে এবং লোকেশ ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্যাট, যে সিনেমার যাতে কোনো গল্পই আগে থেকে রিভিল না হয়, তাই জন্য তারা এটা আলাদা করে একটা ভিডিও শুট করে দিয়েছে। এবং অনিরুদ্ধের যেহেতু পপুলারিটি আছে, তাই অনিরুদ্ধকে ফেস বানিয়ে এবং টি রাজেন্দ্রনকে সামনে রেখে এটা করা হয়েছে। এবং রজনীকান্তকে আমরা দেখতেই পাচ্ছি না, জাস্ট মাঝে মাঝে ইন্টারকাটে ওই যে আগের যে গ্লিমসটা ছেড়েছিল সেটারই কিছু ভিজুয়ালস রেখেছে। এবার ব্যাপার হচ্ছে যে টি রাজেন্দ্রনের যে মিউজিকটা বা তার যে ওই জায়গা চিকুটি যে জায়গাটা করে, সেই জায়গাগুলো ক্যাচি, কিন্তু বাকিটা যে অনিরুদ্ধ যেটা কম্পোজ করে নিজে যে এনেছে বা নিজে যে গেয়েছে সেটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হয়নি। সেটা কিন্তু সত্যি অতটা, প্রথম কথা হচ্ছে অনিরুদ্ধ সব জায়গাতে নিজে গায়, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তার অন্য সে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কাজ করুক, অন্য সিঙ্গারকে দিয়ে গাওয়াক, আমার মনে হয় এই সেম গানটা যদি অন্য কোনো সিঙ্গার গাইতো তাহলে আরো বেটার লাগতো। এবং আরো একটা জিনিস দেখবেন যে মাঝে মাঝে ইন্টারকাটে যে রজনীকান্তের সিনস গুলো দেখাচ্ছে, রজনীকান্ত লিপসিং করছে বা সেখানে অনিরুদ্ধের গলাটা যখন রজনীকান্তের গলার মধ্যে পড়ছে সেটা মিলছে না, কিন্তু একদম বেমানান লাগছে। ধরুন জেলারে হুকুম যে গানটা আছে, ওটা একটা থিম সং, ওটা কিন্তু রজনীকান্ত নিজে লিপসিং করছে না, রজনীকান্ত হেঁটে আসছে এবং হুকুমটা ওয়াজ ফার হেড, ওটা খুব দারুণ করেছিল জেলারের ওই থিম সংটা। তো হুকুমের ওটা পিছনে বাজছিল, ওটা কিন্তু লিপসিং ছিল না। এবার এখানে লিপসিং করছে এবং সেটা অনিরুদ্ধের গলা, দুটো একটা এজের ডিফারেন্স আছে না, রজনীকান্তের যে এজ, সেখানে তার গলায় একটা এসপি বালাসুব্রমণিয়ামকে ভালো লাগবে, কিন্তু সেখানে অনিরুদ্ধের গলাটা আর কি বেমানান লাগছিল, সিরিয়াসলি বলছি। এবং অনিরুদ্ধের মিউজিকটা বা সে যেভাবে গিয়েছে সেটা যে খুব ভালো হয়ে গেছে, এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে। বাকি ওই যে পার্টিকুলার টিউনটা, টি রাজেন্দ্রের টিউনটা, সেটা যতটা ক্যাচি, বাকিটা কিন্তু অতটা নয়। এবার অনিরুদ্ধের গানের ক্ষেত্রে এটাও হয়ে থাকে যে প্রথমে যতটা শুনে ভালো লাগলো, গ্র্যাজুয়ালি শুনতে শুনতে আরো বেটার লাগবে। আমি এতক্ষণে 3-4 বার শুনেছি, এর পরবর্তীকালে আরো শুনবো, তখন হয়তো বেটার লাগতে পারে, দেখা যাক সেটা। বাট ভাইব তো আছে, চিকুটি ভাইবস বলে যেটা রিলিজ করেছিল সেটা আসলে বেশি এফেক্টিভ ছিল। ঠিক আছে, তো আমার তো তখন ভালো লেগেছিল। বাট গানটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে সেটা আমি মনে করছি না, সেটাই আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আমরা কথা বলবো যে আপ জেসা কোই বলে যে সিনেমাটা আসছে। তো দেখুন, এটা গল্প খুব সিম্পল হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি আর মাধবনের ক্যারেক্টারটা, তার 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। তার একটা মেয়ের সাথে দেখা হচ্ছে, ফাতিমা সান্না শেখ, যার 30-32 বছর মতো বয়স, তারও বিয়ে হয়নি। এবার এদের দুজনের মধ্যে
মানে একটা অ্যারেঞ্জ ম্যারেজ কাইন্ড অফ আর কি হবে, বাট দুজনকে আর কি চিনছে জানছে, এবং কলকাতার ব্যাকড্রপ মনে হলো আর কি। এবার এই আর মাধবনের যে ফ্যামিলি তারা খুব কনজারভেটিভ, আর ফাতিমা সানা শেখের যে ফ্যামিলি তারা খুব ওপেন মাইন্ডেড আর কি, খুব প্রোগ্রেসিভ থিঙ্কিং। তো সেই দুটোর মধ্যে আর কি ক্ল্যাশ আর কি বেসিক্যালি। মোমেন্টস গুলো ভালোই লাগছিল আর মাধবন এবং ফাতিমা সানা শেখের মধ্যে, সেটা ভালো লাগছিল, বাট গল্পের মধ্যে খুব একটা নতুনত্ব নেই। আর আমার দেখে মনে হলো যে গল্পটা মনে হয় একটু পিরিয়ড সেটিং এ করছে, মানে একদম এক্স্যাক্টলি আজকে মডার্ন ডেতে মনে হয় না করেছে বলে, দেখা যাক কি হয় সেটা। বাট আমার ডিসেন্ট লেগেছে, ঠিক আছে। পারফরমেন্স ইত্যাদি সেই সবের জন্য ভালো, বা লুক এন্ড ফিল ভালো, বাট গল্প লেভেল যে খুব ইন্টারেস্টিং, দেখতেই হবে কাজটা, সেই রকম যে ভাইব সেটা দিতে পারছে না আর কি। এবার যদি আপডেটস গুলো নিয়ে কথা বলি, তো একটা জাপানিজ ভিডিও গেম এসছে, এটার নাম হচ্ছে ডেথ স্ট্র্যান্ডিং বলে। তো সেখানে ডেথ স্ট্র্যান্ডিং 2, তো সেই ভিডিও গেমে একটা ক্যামিও কিন্তু এস.এস. রাজামৌলিরও রয়েছে। ইয়েস, মানে সেই এস.এস. রাজামৌলি যেহেতু জাপানে এখন খুব পপুলার হয়ে গেছে, তো সেই ডেথ স্ট্র্যান্ডিং 2 তে এস.এস. রাজামৌলিরও ক্যামিও। পরবর্তীতে আমরা কিছু বক্স অফিস নিয়ে কথা বলবো। তো কুবেরা বলে যে ছবিটা, ধানুষের ছবি, সেটা 5 দিনে 100 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, 75% রিকভারি করে ফেলেছে ছবিটা, এবং মেনলি তেলেগু থেকে এবং ওভারসিজ থেকে, এই দুটো মার্কেট থেকে কিন্তু কালেকশন করছে ছবিটা। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সিতারে জামিন পারকে কেন্দ্র করে, এই ছবিটা কিন্তু এতক্ষণে আর কি মঙ্গলবার অব্দি 74 কোটি 60 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে। তার মধ্যে মানডে এসছে 8.6 ক্রোর এবং টিউসডে এসছে 8.6 ক্রোর। সানডে কিন্তু কালেকশনটা হিউজ ছিল, সেখানে মানডে একটা ড্রপ দেখতে পাওয়া গেছে, বাট মানডে টিউসডে স্ট্যাটিক একটা কালেকশন করে যাচ্ছে। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে হোমবালে প্রোডাকশনকে নিয়ে, যারা আপনারা প্রত্যেকে জানেন সালার, কেজিএফ এর মতো ছবি প্রডিউস করেছে, আরো ছবি করছে তারা, হিন্দিতেও ছবি করবে তো তারা আর কি অ্যানিমেশনেও কিন্তু প্রডিউস করছে আর কি অ্যানিমেশন। তো তাদের একটা কাজ আসছে নারসিমহা বলে। তো বেসিক্যালি ওরা 6টা ছবি বানাচ্ছে আর কি বিষ্ণুর বিভিন্ন অবতারের উপরে, এবং এটা 2037 অব্দি আসতে থাকবে আর কি, পরপর আসতে থাকবে কিছু বছরের গ্যাপে, যার মধ্যে তারা এখন নারসিমহাটা প্রথম আসছে, এর পরবর্তীতে তারা রামকে নিয়ে করবে, রঘুনন্দন, গোকুল নন্দন মানে কৃষ্ণকে নিয়ে করবে, এছাড়া কালকিকে নিয়ে 2টো পার্টে করার তাদের পরিকল্পনা রয়েছে, কালকি পার্ট 1 পার্ট 2, এগুলো সবই অ্যানিমেটেড হবে। ক্লিম প্রোডাকশনস বলে একটা কোম্পানি আছে, তারা এই অ্যানিমেশনে কাজ করছে, তারা এখানে কো প্রডিউসার হিসেবে রয়েছে প্রজেক্টটা। অ্যানিমেটেড সিনেমা পরশুরামকে নিয়েও থাকবে আর কি। তো এটা মাহাবতার সিনেম্যাটিক ইউনিভার্স বলে তারা নাম দিয়েছে, এবং আজকে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমাদের এখানে পৌরাণিক গল্প যেগুলো রয়েছে সেগুলো খুবই ভালো, সেগুলোর উপর অ্যানিমেশন হওয়া উচিত, এবং এমন ভাবেই হওয়া উচিত যেটা খালি বাচ্চাদেরকে নয় বড়দেরকেও কেটার করতে পারবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। এবং হোমবালে কিন্তু ডাইভার্সিফাই করছে, সব ধরনের ছবি কিন্তু তারা প্রডিউস করছে, এবং অ্যানিমেশনেও তারা যে প্রডিউস করছে, এত বড় প্রোডাকশন কোম্পানিও, সেটা খুব ভালো একটা ডিসিশন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।